নমস্কার, শুভ সন্ধ্যা। সান বাংলায় সকলকে স্বাগতম এবং ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজকে আমি দারুণ খুশি। আজকে আবার আমাদের একটা সেলিব্রিটি এপিসোড ডেকে নিয়ে আমার আজকে 3 সুপার হিউম্যান সুপার অ্যাক্টর মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম সোমাদি, দোলনদি অ্যান্ড তনুশ্রী। ওয়াও! এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। সোমাদি, দোলনদি অ্যান্ড তনুশ্রী, ওয়েলকাম টু মাই শো। আজকে অনেক গল্প হবে, আড্ডা হবে আর খেলাও হবে। খেলাগুলো প্রচণ্ড মজার, সেগুলো খেলবো। আর তোমরা তো নিশ্চয়ই জানো আমরা প্রত্যেক মাসের শেষে আমাদের যে ফিনালেটা হয়, মাসের শেষের ফিনালে আমাদের লক্ষ্মী ব্যাংক তৈরি হয়েছে। তাতে আমরা মাসের শেষে অন্তত 4 জন এরকম মা লক্ষ্মী যারা 1 লাখ টাকা পেলে যাদের খুবই উপকার হতো কিন্তু পারেনি সামহাও খেলাটা ম্যানেজ করতে বা জিততে, তাদেরকে আমরা ডেকে অন্তত 50,000 টাকা করে তুলে দিই। তো তাতে তারা চিন্তাটা খুব সুন্দর, মানে অনেক মানে এই ধরনের গেম শো হয়েছে কিন্তু এত সুন্দর এই ভাবনাটা আমি এই ফার্স্ট আমিও প্রথম শুনছি। এবং বিশ্বাস করো দোলনদি, তারা আনন্দে মানে হাসবে না কাঁদবে না কি করবে বুঝতে পারে না। এবং তারা এসে বলে গেছে যে দিদি খেলতেই তো কেউ কোনোদিন ডাকেনি, তারপর খেলায় হেরে যাওয়ার পরে আবার টাকা দেবার জন্য কেউ ডাকছে, এটা সান বাংলার আগে কেউ কোনোদিনও করেনি। তোমরা পোডিয়ামে এসো, আরো ডিটেলে গল্প গুজব করি। চলে এসো। সোমাদি, যদি তুমি আজকে জিতে 1 লাখ টাকা পাও কি করবে? ওটা লক্ষ্মী ব্যাংকে দেবো অর্ধেকটা। আর অর্ধেকটা পুজোর সময় সুন্দরবনের খুব ইন্টেরিয়ার গ্রাম, সব সময় মনে থাকে না প্রত্যেক বছর যে একটাই গ্রামে হয় তা নয়। কলকাতার কিছু মানুষ আছেন তারা আমাদেরকে বলেন যে এই নতুন জামা, এই বয়স, আর তাছাড়া তোমাদের বাড়িতে যা আছে এবার সেটা নিজেরা কালেক্টও করি, নিজেদের থেকে দিয়ে এইটা করি। আর বৃদ্ধাশ্রম আছে, সল্টলেকে একটি আছে, সেখানেও বিভিন্ন সময় প্রোগ্রামে যাই। আর খুব ইচ্ছা আছে তাদেরকে আমি এখান থেকে যে যদি জিতি এবং ওই টাকাটা যদি একটু একটু দেওয়া যায়। বাহ, ক্যা বাত! জোরে হাততালি সোমাদির জন্য। দোলনদি, তোমার প্ল্যান শুনি। আমার প্ল্যান তো ওই প্রথমে এটা শুনে আমি একদম তাজ্জব হয়ে গেছি তোমাদের এই টোটাল ব্যাপারটা। আমি প্রথমেই বলছি এটা খুবই ভালো, আমি 50% এখানেই রাখবো। আর বাকি 50% যখন থেকে দোলনদি হয়েছি তখন থেকে চেষ্টা করি যারা খুব দুস্থ টেকনিশিয়ান আছে না, যারা ক্যামেরার পেছনে থাকে, হ্যাঁ তাদের জন্য কিছু একটা করতে, মানে কিছু একটা আমার কি ক্ষমতা, ধরো কারো একটা মাসের একটা খরচা দিলাম, কারো একটা ওষুধের টাকা দিলাম। তুমি দেখলে অবাক হয়ে যাবে, অশীতিপর বৃদ্ধ থাকে যারা প্রোডাকশনে থাকে, হ্যাঁ তারা না মানে যতক্ষণ শ্রম ততক্ষণই রোজগার, শ্রমটা ওদের তো আর কোনো ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই। আমার এরকম দেখা বহু লোক আছে, মানে যারা ক্যাটওয়াকে কাজ করেছেন, তুইও মানে মিট করেছিস তাদের সাথে অনেক, সেই পুরোনোদের কত হাসি খুশি লোকজন ছিল। তো আমার যদি এইটাই এক্সট্রা ফান্ডটা হয়, আমি কিছু টাকা তো নিশ্চয়ই তাদের জন্যই দেব, কোনো না কোনো টেকনিশিয়ানের ওয়েলফেয়ারের জন্য দেবে। বাহ, ক্যা বাত দোলনদি। তনুশ্রী, তোমার কাছে শুনি একটু। আমি বলছি সবার আগে বলি তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, সত্যি ভালো লাগছে, মা লক্ষ্মী লাগছে। আজকে সবাই যেরকম বলে গেম শোতে যে নার্ভাস লাগছে, আমি এক্সাইটেড, কারণ আমি এখানে যাদের সাথে দাঁড়িয়ে আছি এরকম সুযোগ আমার আসেনি। তো আমার জন্য এটা খুব গর্বের বিষয়। যদি আমি শোটা জিতি, এই 1 লাখ টাকায় আমি একটা অভিনব চিন্তাধারা এখানে এসে জানতে পারলাম, যেটা হচ্ছে যে লক্ষ্মী ব্যাংক। এটা আমি কোনো গেম শোতে আমি যা গেছি আমি সেভাবে পাইনি সেই সুযোগটা। আর আমাদের সবাই আমরা জানি শিল্পীদের সীমিত ক্ষমতা যেটুকু, তো এই সুযোগটা যদি আমি পাই ডেফিনেটলি আমি 50% এই লক্ষ্মী ব্যাংকে দেবো। আর বাকি 50% অনেস্টলি আমার নিজস্ব আমার খুব ওয়ার্ল্ড ট্যুরের শখ আছে, তো ওটা আমি নিজের পেছনে খরচা করবো। ভেরি গুড।
তিনজন সুপার সেলিব্রিটি মা লক্ষ্মীকে নিয়ে শুরু করবো আমাদের ফার্স্ট রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। সমাধি প্রথমে দাঁড়িয়ে আছে, সমাধির সঙ্গে আগে একটু গল্প করে নিই, তারপরে খেলছি। হ্যাঁ সমাধি, একটু বলো তোমার এখন কি চলছে? সিরিয়াল তো চলছেই, হ্যাঁ। যেটা করতে ভালোবাসি এবং করিও। ছবি দুটো শেষ হলো, রিলিজ হলো। মোহর আর গিনি সমাধির 2 মেয়ে। মোহর এখন বম্বেতে খুব ভালো মোহর কাজ এখন করছে কাজ করছে। মডেলিং এর, গিনিও তো এখানে বাংলা সিনেমায় কাজ করছে, মডেলিং এবং করছে। modeling করছে। ওরা দুজনে একসঙ্গে ইয়েতে ছিল না, বীরসার ব্যোমকেশ ও ব্যোমকেশ ও দুর্গরহস্যে বীরসার। ছিল। হ্যাঁ কারেক্ট। সবচেয়ে মজা লেগেছে যেদিন এই ছবিটা রিলিজ করে, আমি দেখতে গেছি প্রিমিয়ারে, যে আমার 2 মেয়ে একটা ছবিতে প্রথম বাংলা ছবি, হ্যাঁ। এবং আমি সেটা দেখছি। কি ওই মজা দিনটা না? আমার কাছে খুব স্পেশাল। খুব মজা পেয়েছি আমিও দুজনকে একসঙ্গে দুজনে দেখে। বাংলা ছবিতে প্রথম, সেই তো। আর জীবনে কোনোদিন এই সুযোগ না। সেই তো। এবং আমি আর ওর বাবা দেখছি, আমার ওই যে এত বড় স্ক্রিন। সমাধির হাজবেন্ডও চিত্র পরিচালক রানা ব্যানার্জি, মানে ওদের একটা গুণী পরিবার। সমাধি তো আমার মনে হয় পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রীদের যদি 10 জনের কি 5 জনের একটা লিস্ট বানানো হয়, সমাধি তার মধ্যে থাকবেনই থাকবেন আর কি। খেলবো তো? চলে এসো। চলো। তোমার 1 মিনিট সময় সমাধি শুরু হচ্ছে এখন। 500, ওকে, এটা একদম ছোটর দিকে আছে। 10, এটা মাঝারি মনে হচ্ছে। 100, আচ্ছা। 200, এটা তো পুচকি। খুব বেশি টাকা পেলে পার্টি হবে। ছাপো ছাপো। এটা খুব বড় না হলেও বড়ই। 500, আচ্ছা। এটা মাঝারি আছে, দেখে মারো। 200, আচ্ছা। 10, 20, 50 সব আছে, সব কটা মারতে হবে। এটাও বড়র দিকেই আছে। 10, 20 এখনো ইউজ করেছো? 10 বোধহয় করেছো একবার। এইটা 200, হ্যাঁ আচ্ছা। এটা আরেকটু বড়, 20, এটা ও দুটো বাদ রয়ে গেল। সমাধি 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। গায়া 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। লাভলি। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোট। কত হলো দেখো, দেখি? 500, 500, 500, 1500 তো এখানেই হয়ে গেছে। যাক বাবা। দাঁড়াও, 200, 200, 1900, 2000, 50, 2050 টাকা জিতেছে সমাধি ফার্স্ট রাউন্ডে। মাছের বাজারটা করে নিও কিন্তু হয়ে গেছে। কালকে। হ্যাঁ এই তোদের গুলো হলেও দিবি। এবার দোলন্দি, আগে একটু গল্প শুনি তোমার, কি করছো এখন? ঠিক এই মুহূর্তে কিছু করছি না, আচ্ছা, লাস্ট শেষ করলাম। অনেক দিন ধরে টেলিভিশন করছো, আর দোলন্দি এমন কিছু আছে জীবনে যেটা তোমার মনে হয় যে এখনো করা হয়নি? কিছুই করা হয়নি। শুরুটা তো তোর নিশ্চয়ই মনে আছে, আমরা একসাথেই শুরু করেছি, তুই তো আমার লাকি। তোমার মনে আছে কিনা জানি না, আমি একটা খবর দিতে চাই। আমার শুরু বড় পর্দায় দোলন্দির জন্য। হঠাৎ আমাকে বললো সিনেমা করবি? আমি বললাম সিনেমা, আমি তো কোনোদিন সিনেমা করিনি। বললো চল তোকে একজন পরিচালকের সঙ্গে দেখা করাবো, আমি তোর কথা বলেছি, আমার একটা বোনের রোল আছে, যদি ওনার পছন্দ হয় তাহলে তুই করবি পার্টটা। আমি বললাম হ্যাঁ। পিনাকি চৌধুরী ছিলেন পরিচালক, সংঘাত ছবির নাম।
যে ছবির জন্য পরবর্তীকালে দোলনদি ন্যাশনাল অ্যাওয়ার্ড জুরি মেনশন পেয়েছিলেন, সেই ছবিতে আমি প্রথম বড় পর্দায় কাজ করেছি, প্রথম সিনেমায় কাজ করা এবং নিজেকে বড় পর্দায় দেখেছি। দ্যাটস বিকজ অফ হার, দোলন রায়। আরেকটা অদ্ভুত কথা আজকে আমি আবার শেয়ার করি। বলো। ওই হয়ে গেছে অ্যাওয়ার্ডটা, ঋতু নতুন ছবি শুরু করবে, আমার সাথে আর্টিস্ট ফোরামের অফিসে দেখা হয়েছে, এই তুই একবার বাড়িতে আসিস না। গেছি, ঋতুদা ডেকেছে, গেছি লাফাতে লাফাতে। হ্যাঁ আমার এরকম একটা রোল আছে, কাজের মেয়ের রোল, করবি তুই? আমরা হ্যাঁ কেন করবো না। তো না তোর নখগুলো না ভালো, আমি কেটে নেবো, নখ কেটে নেবো। আমি বলছি টুম্পার মতন যদি হয়, আরো অনেক কিছু বললো যেগুলো টুম্পার মতন। তা আমি বললাম টুম্পা নয় কেন তাহলে, তা ওকে আমার মতন হতে হবে, ওকেই তুমি নাও না। দাঁড়া আমি ওর সাথে একটু কথা বলবো। সেই ছবিতে ও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। দোলনদির মা আমার জন্য খাবার পাঠাতেন, মানে এরকম ও দোলনদির জন্য খাবার পাঠাচ্ছে, ও টুম্পা আছে তাহলে টুম্পার জন্য এই খাবারটা, দোলনদির ভাই, দোলনদির মা, মানে সবার সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক ছিল। যেমন এখন আমার এক্সপেকটেশন আছে যে দোলনদির ধাপ একদম টাক নোট ছাপবে, প্রচুর টাকা নিয়ে যাবে আজকে বাড়িতে। দেখা যাক, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু দোলনদি। এবার ওইটা, আচ্ছা ও আমার হবে না। 50, হবে, হবে। এটা পটাপট মারো। 500, ওকে, এটাও বড় আছে। 100, এটা বড় আছে, বড় মারো। 500, এটা একটু ছোট আছে, 500 থেকে একটু ছোটই হবে। 200, এটা একদম পুচকে আছে। সব ভুল, এটা সব বড়র ভুল, দিকেই। সব ভুল। আবার 500 মেরেছে, এটাও তো বড়। এটাও 500। না, ওটা সব কটা 500 নয় কিন্তু, হ্যাঁ এটা একদম ছোট। এটা একটু বড়র দিকে আছে, মানে ওর থেকে তো বড় বটে। শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করো। ওকে, হয়নি। দোলনদি 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। ও 500, 500, 1000, 100, 50, 60, 1160 টাকা। দোলনদি ফার্স্ট রাউন্ডে পেয়েছে। নাও দোলনদি স্কোর 1160 টাকা। এবার আসি তনুশ্রীর কাছে। তনুশ্রী বলো, কি করছো? তোমার সঙ্গে কখনো কাজ করতে না। গিয়ে দেখা হয়নি আমার। না, আমি মূলত এখন সিরিয়ালই করি। আর তবে আমার অভিনয় জীবনের সূত্রপাত হয়েছিল তমালদার হাত ধরে, তমাল Theatre, রায়চৌধুরী। হ্যাঁ। ওনার ক্যালকাটা পারফরমেন্স আমি বহু বছর থিয়েটার করেছি। Okay. তারপর দূরদর্শনে অ্যাঙ্কারিং, তারপরে আচ্ছা। আমি যত বছর কাজ করেছি আমার মনে হয় ব্যক্তিগতভাবে রেকগনাইজেশনটা অনেক পরের দিকে অনেকেরই হয় হ্যাঁ সেটা। সেটা হয়েছে, এবং এখন যেটুকু মানুষ ভালোবাসছে সেটা আমি পেয়েছি আমার কাজ দিয়ে, সেটুকুতে আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ। এবার নোট ছেপে আমরা দেখি, তুমি দেখো সমাধি আছে 2050-এ, দোলনদি আছে 1160-এ। এবার দেখো তুমি পুরোটা টপ কাটে পারো কিনা। আমি যাব পুঁটি মাছ কিনতে, আসছি। চলে এসো। ওকে তনুশ্রী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা আরো ছোট, এটা ওদের থেকে বড় আছে। আচ্ছা আচ্ছা, এটা এর থেকে ছোট মনে হয়। পাশে জয় বাবা। জয় বাবা, আচ্ছা ওকে, এটা একটু মাঝারি আছে।
করে ভাবছি বড় কেন আসছে না। এই তো বড় আসছে, এই তো বড় এসছে। ও সব 500, এগুলো ছোট আছে। 10, এটা বড়। 20 আর 50। এবার দেখি তনুশ্রীর কটা ছাপ মিলল। তনুশ্রী 10 টাকার ছাপ মেরেছে, 10 টাকার নোটে খাতা খুলেছে। তনুশ্রী 200 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার আবার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। কত হলো? বাজারের ব্যাগটাই হবে, কিছু বাজার করতে পারবো না। এই যা, বাজারের ব্যাগের এত দাম না। 200, 300, 50, 60, 70, 370 টাকা পেয়েছে তনুশ্রী ফার্স্ট রাউন্ডে। প্রথম রাউন্ডের খেলার শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখে নিই। সোমাদি আছে 2050-এ, দোলনদি আছে 1160-এ, আর তনুশ্রী আছে 370-এ। নো প্রবলেম, এর পরের রাউন্ডে প্রচুর স্কোর করা যায়, আর সেটাই বহুত মজা হয়। শুরু করব পরের রাউন্ড, গানের রাউন্ড, যেখানে গান হয়, নাচ হয়, প্রচুর মজা হয়, হাসাহাসি হয়, আর প্রচুর স্কোরও করা যায়। শুরু করছি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। এই দুনিয়ায় বাঁচতে গেলে চাই শুধু টাকা টাকা, টাকা ছাড়া এই সমাজে সবই ভাই ফাঁকা ফাঁকা। কেমন বলো? টাকার গাছ কোথায় পেলি? ও মা, টাকা ছাপার মেশিন চলে এসছে, তারপরে সবাই টাকা খনি নিয়ে চলে নিচ্ছে, এসছে। টাকার খনি দিয়ে সবাই টাকা নিয়ে চলে যাচ্ছে। ওই জন্য আমি একটা গাছ লাগিয়েছি, Very good. টাকার গাছ। এটা কি তোর সুন্দরবনের না এখানকার? এখানকারই, আবার কোথাকার হবে? মানে পলি মাটি দেখো। লাগে না নোনা মাটি লাগে? দানাটা দিয়ে দিও। আমার বাড়িতে প্রচুর টব আছে, দানা দিও, আমি দেখি একটা দুটো এই দেখো, এটা এখন ছোট আছে তো, এখানে সবে 10 টাকা ধরেছে, 20 টাকা দুটো ধরেছে, আর 50 টাকার 20 এসছে। 50 টাকার 20। 500 টাকার ফল কখন আসবে? 500 টাকার 500 ফল। টাকা যখন আছে, একটু বড় হবে যখন, ওই যে আমাদের একটা গার্ডেন আছে না, বোনাটিক্যাল গার্ডেন, বটানিক্যাল। হ্যাঁ হ্যাঁ, ওই হলো বটানিক্যাল, ওইখানকার সাইজে যখন হবে তখন তো 500 টাকা, তখন 500 টাকা। তখন আমরা কোথায়? তখন আমরা কোথায়? শেওড়া গাছ থেকে নেমে ভূত হয়ে তুলবো। একটা জিনিস ভেবেছি, আমি তো তোমাদের বিশাল ভক্ত। বিশাল ভক্ত? হ্যাঁ, আমার বাড়িতে সবাই দেখে, আমিও দেখি। আচ্ছা। আমি তো তোমার সেই ওই যে তুমি একটা করতে না, সেই অনেক ছোটবেলায় দেখেছি ওটা আর কি। আচ্ছা, এই আমার অনেক বয়স নয় কিন্তু। অনেক ছোটবেলা দেখেছি বলে আমার বয়সটা বাড়িয়ে দেওয়া, এইসব মেনে নেবো না। এটা তোমাদের কথা ভেবে আমি এটা এনেছি। আমার কথা ভেবে? হ্যাঁ, এই যে কুড়ি আসবে আর আমি তোমাদেরকে একটা একটা করে সবাইকে দিয়ে দেবো। ওই যে দলদি বললো বীজটা দিও, বীজ। প্রথম 3টে চারা তোমাদের 3 জনকে আমি দেবো। আমি কি বানের জলে ভেসে এসেছি না, রে? না, তুমি তো- আমার শোয়ে তোকে অ্যালাউ করে করে আজ আরে 4 মাস 6 মাস ধরে তোকে এত বিখ্যাত করলাম, সারা পশ্চিমবঙ্গে সবাই তোকে টুনির দি বলে চেনে, তো আমার কি একটা মূল্য নেই? তুমি শোনো না, বলো না। এই গাছটা তো তোমারই। মানে? হ্যাঁ, আমাদের তো জয়েন্ট অ্যাকাউন্ট না। কবে হলো খবর পাইনি তো?
আমার তো একটু লাভটা বেশি ওই জন্য। কিরকম অসভ্য চিন্তা করো, নিজের লাভ বেশি আবার জয়েন্ট অ্যাকাউন্ট। এই বুদ্ধি কেউ নেবেন না। হ্যাঁ আচ্ছা, ওর নাম টুনির দি, সবাই চেনো ওকে। ও কুলু দেয়, কুলু গানের রাউন্ডে প্রচুর কুলু দেয়। তো ও এরপর থেকে যা যা বলবে সবাই কান খাড়া করে শুনবে। সব থেকে কমে আছে তনুশ্রী। এটা আমি একটু তাহলে রেখে দিয়ে আসি। যাও তাড়াতাড়ি এসো। আমরা শুরু করি আমাদের খেলা, গানে গানে লক্ষ্মী লাভ। এই খেলার নিয়মটা খুব সোজা। 5টা গান চিনতে হবে। প্রত্যেক গান চেনার জন্যই 3টে করে ক্লু দেব। ওকে, যে বাজার বাজাবে তাকে জিজ্ঞাসা করব, যদি সঠিক উত্তর হয় প্রথম ক্লুতেই তাহলে 1500 টাকা, যদি দ্বিতীয় ক্লুতে গিয়ে ঠিক উত্তর দাও তাহলে 1000 টাকা, যদি তৃতীয় ক্লুতে গিয়ে ঠিক উত্তর দাও তাহলে 500 টাকা, আর যে কোনো ক্লুতেই যদি বাজার বাজিয়ে উত্তরটা ভুল হয় তাহলে 100 টাকা মাইনাস অনলি। আচ্ছা, 300 কত টাকা? ঠিক আছে চলো। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো, কান খাড়া করে শোনো, চিনতে পারলেই বাজার বাজাবে। বলো তনুশ্রী। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। আচ্ছা, লক করলাম তোমার উত্তর। হোপফুলি ওর উত্তরটা নিয়েছি। কেউ চ্যালেঞ্জ করছো তনুশ্রীকে? ঠিকই আছে। ঠিকই আছে ওর গানটা। ওকে, তাহলে শুনে নি গানটা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। ওয়াও! 1500 টাকা পেয়ে যাচ্ছে তনুশ্রী। তোমার স্কোর 1870। দ্বিতীয় গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে 3টে বক্স। প্রথম বক্সটা দেখো। এক, এটা একটা হিন্দি গান, মানে এক হবে, এক আর আমি। বলো দোলনদি। এক मैं और एक तू। আচ্ছা, লক করলাম তোমার উত্তরটা। সেকেন্ড ক্লু দেখে যদি কারোর মনে হয় অন্য উত্তর তাহলে চ্যালেঞ্জ করতে পারো দোলনদিকে, বাজার টিপতে পারো 1000 টাকার জন্য। এক আর ওদিকে और एक। দোলনদি ঠিক বলেছে? একদম ঠিক বলেছে। আচ্ছা, শুনে নি গানটা। एक मैं और एक तू, दोनों मिले इस तरह, एक मैं और एक तू, दोनों मिले इस तरह, और जो तन मन में हो रहा है ये तो होना ही था, एक मैं और एक तू, दोनों मिले। দোলনদি পেয়ে যাচ্ছে 1500 টাকা। তোমার স্কোর এখন 2660। 3 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো তনুশ্রী। দোল 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 তোল পার তোল, চল ভাসি সব কিছু নাইয়া, না 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 জানি না জানি না না না, এতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে হবে। এটাই। দে দোল 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 তোল পাল তোল। ওকে, চল ভাসি সবকিছু নাই। সবকিছু। ওই তো তুমি তো